এইবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসানের বল পিটিয়ে তক্তা বানালো ভারতীয় ব্যাটাররা। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। টি-20 বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফলে আগে বল করার সুযোগ মেলে বাংলাদেশের। বাংলাদেশ এই ম্যাচে বিশ্রাম দিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। তবে এই ম্যাচে খেলা হচ্ছে না ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিরও। এদিন বল হাতে নেমে নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন শরীফুল ইসলাম। সঞ্জু স্যামসনকে ভেতরে ঢুকে বলে এলবিডব্লিউ করে আউট করেছেন তিনি। শরীফুলের গুড লেংথের বল অন সাইডে পুশ করতে চেয়েছিলেন স্যামসন, তবে ব্যাটে বলে করতে পারেননি। বল সোজা আঘাত হানে স্যামসনের প্যাডে। বাংলাদেশের ফিল্ডারদের আবেদনের সঙ্গে সঙ্গেই সাড়া দেন আম্পায়ার। পরের ওভারে সাকিব আল হাসানকে টানা 2 বলে 2-4 হাঁকান রোহিত শর্মা। প্রথম 4টি মিড উইকেট দিয়ে মারলেও পরের 4টি মেরেছেন স্কোয়ার দিয়ে। নিজের দ্বিতীয় ওভারে এসে ঋষভ পান্ত ও রোহিতের তুপের মুখে পড়েন সাকিব। ওভারের প্রথম 2 বলে স্কোয়ার লেগ ও থার্ড ম্যান অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান পান্ত। ওভারের শেষ বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান রোহিত। সে ওভারে সাকিব খরচ করেন 22 রান। পাওয়ার প্লে শেষে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে বল তুলে দেন নাজমুল শান্ত। 19 বলে 23 রান করা রোহিতকে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে আউট করেছেন। মাহমুদুল্লাহর ফুল লেন্থ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে লঙ্গনে ক্যাচ দিয়েছেন তিনি। সাকিবকে স্লগ সুইপ করে মাত্র 32 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পান্ত। এরপর রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।